আর আমরা 32 নম্বর অঙ্কটি করব। এটা অন্য অঙ্কের চেয়ে একটু ব্যতিক্রম, কারণ এখানে এক্সের ঘাত আছে ভিন্ন ভিন্ন, যেমন 7x², আবার এখানে আছে 9x+18, এখানে আছে 5x+9+8x²। তার মানে আমরা এক্স একই সংখ্যা আছে কিন্তু ঘাত ভিন্ন। এটার এক্সের ঘাত 1, এখানে এক্সের ঘাত 2, অর্থাৎ এক্স, আর এটা হচ্ছে x², মানে 7x²। তো এইসব অঙ্কে আমরা এটা প্রথম রাশি হিসাবে তোলার পরে আমরা মানে স্কোয়ার প্লাস 9x+18 প্রথম রাশি তুললাম। তারপরে দ্বিতীয় রাশির মধ্যে আমরা খেয়াল করব 5x আছে, আমরা 5x বসাবো, 5x বসাবো। এটা আমরা বোঝানোর জন্য বুঝাইতেছি, 5xটা বসাবো 9x-এর নিচে, আর +9 বসাবো 18-এর নিচে, মানে সংখ্যার নিচে সংখ্যা, আর এক্সের নিচে এক্সের রাশি, এক্সের সংখ্যা, এক্সের নিচে এক্সের সংখ্যা। তারপরে x²-এর ঘাতের নিচে, যেমন 7x² নিচে হবে 8x²। হ্যাঁ, তারপরে যেহেতু এখানে একটা বিষয় লক্ষণীয়, সবগুলোতে প্লাস আছে, প্লাস আমরা এখন চিহ্ন চেঞ্জ করব। সবগুলো যেহেতু প্লাস, সবগুলো আমরা মাইনাস করব। প্লাস তাহলে যেমন মাইনাস হয়। এখন আমরা মাইনাস করার পরে 18 থেকে 9 বাদ দিলে বা বিয়োগ করলে প্লাসের 9 হয়, প্লাসের হয়, কারণ 18 তো প্লাসের বা 18 প্লাসের। আবার +9x থেকে -5x বাদ দিলে বা বিয়োগ করলে 4x। তারপরে এখানে মাইনাসেরটা বড়, মাইনাসের সংখ্যাটি বড়। -x² থেকে +7x² বাদ দিলে একটা x² থাকে, মানে 1x² থাকে, 1 দিতে হয় না। আর যেহেতু -8x² থেকে বাদ হয়েছে বা বিয়োগ হয়েছে, সেই জন্য মাইনাস চিহ্ন। অ্যান্সার -x² +4x +9। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, তোমাদের গণিত বই 94 পৃষ্ঠা 36 নম্বর অঙ্কটি দেওয়া আছে এই মানগুলো। তারপরে বাম পক্ষ a+b - c, শুধু ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছে আলাদা আলাদা এর মান, বি এর মান, সি এর মান, সেজন্য। আর মাইনাস যেহেতু আছে, একটু সতর্কতা অবলম্বন করতে হবে, -x², মাইনাসে প্লাসে -y²। তারপরে আমরা এখানে কেটে দেখাইতে পারি, যেমন এই যে x² প্লাসের আর -x² কাটা, y² প্লাসের, এটা মাইনাসের কাটা, তাহলে z² দুইটা থাকে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, তোমাদের গণিত বইয়ের 94 পৃষ্ঠা 37 নম্বর অঙ্কটি, এখানে এক্স, ওয়াই ও জেড এর মান দেওয়া আছে। দেখাও যে x - y + z = 2a। তাহলে আমরা x এর মান ব্র্যাকেট দিয়ে, ওয়াই আর জেড এর মান ব্র্যাকেট দিয়ে বসালাম। তো এখানে একটা সতর্কতা অবলম্বন করতে হবে, এখানে যা আছে তাই। মাইনাসের ক্ষেত্রে সতর্কতা, -b মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস, আর সি, তারপরে এটা যা আছে তাই। এখন আমরা কিভাবে 2a হলো, এখানে প্লাসের বি আর মাইনাসের বি কাটা, এখানে মাইনাসের সি প্লাসের সি কাটা, তাহলে একটা এ আর একটা এ, দুইটা এ ডান পক্ষ। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, তোমাদের গণিত বইয়ের 38 নম্বর অঙ্কটি, এক্স এর মান, ওয়াই ও জেড এর মান দেওয়া আছে। দেখাও যে x - y + z। এখানেও শুধু একটা সতর্কতা অবলম্বন করতে হবে, এক্স এর মান, ওয়াই ও জেড এর মান ব্র্যাকেট দিয়ে বসিয়েছি। যখন এটা তো প্লাসেরই হবে, এটাও প্লাসেরই হবে, শুধু মাইনাস যখন আছে তখন সতর্কতা, -a আর মাইনাসে +b আর মাইনাসে +c। তারপর আমরা কিভাবে ক্যালকুলেশন করলাম, যেমন এখানে +a আর মাইনাসে কাটা, অর্থাৎ বাদ যাবে। তারপরে সি, যেমন প্লাসের সি মাইনাসের সি বাদ। তাহলে আমরা এখন যদি হিসাব করি, একটা এখানে এ আছে লিখলাম, তারপর বি কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, তাহলে 3b + c শুধু আছে একটা, +c।